ॐ आस्तिकस्य मुनिर्माता भगिनी वासुकेस्तथा जरत्कार मुनेः पत्नी मनसा देवी नमस्तुते। বাংলা 1403 বঙ্গাব্দে আমাদের মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। এখন 1432 সাল। এটা আমাদের 30তম বৎসর পদার্পণ করল মায়ের পূজায়। মায়ের পূজায় আমরা শুধু নিজেরা বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকি না। আমাদের পূজার রীতি অনুযায়ী আমরা প্রথমেই 5টা বাড়ি ভিক্ষার উদ্দেশ্যে বেরোই। সঙ্গে রয়েছে মায়ের প্রতীকী ছবি, সঙ্গে মঙ্গল ঘট, প্রদীপ, ধূপকাঠি, কাসর, ঘণ্টা, ঢাক সব সমেত আমরা বেরিয়ে পড়ি আমাদেরই পাড়ার 5টা বাড়ির উদ্দেশ্যে। সবাই একসঙ্গে আমরা বেরিয়ে পড়েছি পাড়ার উদ্দেশ্যে। প্রথমেই আমরা উপস্থিত হয়েছি যোগমায়া আনন্দ আশ্রমে। আমরা প্রতিবারই মায়ের কাছে এসে প্রথমেই উপস্থিত হই। মাকে নিমন্ত্রণ জানানো হয়, মা যোগমায়া সকলের ভালো করো, সকলের মঙ্গল করো, সবাইকে ভালো রেখো। মাকে প্রণাম জানিয়ে আমরা এবার পাড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। বাপিদার বাড়ি, তারপর কাজলদার বাড়ি। সবাই আমরা একসঙ্গেই এই পুজোটার সঙ্গে যুক্ত থাকতে চাই। শুধু ভিক্ষে নিতে আসাটাই মুখ্য উদ্দেশ্য নয়, সবাই এই পুজোর সঙ্গে আমরা জড়িত থাকি। এসে পৌঁছালাম রঞ্জনদার বাড়ি, মনাদা, ভবদাদের বাড়ি। বৌদি, ছোট বৌদি প্রথমেই জল দিয়ে, তারপরে ধূপ দিয়ে, প্রদীপ দিয়ে বরণ করে নিল মাকে। সবাই ভিক্ষাও নিচ্ছি আমরা বৌদিদের কাছ থেকে। সবাই পুজোটায় একসঙ্গে জড়িত থাকি, সেজন্যই আমরা ভিক্ষা নিতে বেরিয়ে যাই। জেঠিমাও মাকে প্রণাম করছে। জেঠিমা খুবই অসুস্থ, জেঠুও বেঁচে নেই। জেঠু বেঁচে থাকলেও খুব আনন্দ পেত। এই করেই আমরা এবার সর্বশেষ বাড়ির দিকে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। এবার আমরা চলেছি বিশ্বনাথ জেঠু, আমাদের পাশের বাড়ি, আমাদের একই উঠোন প্রায়, সেই বাড়ির দিকে। যাই হোক, অনেক আগে আমরা প্রায় পুরো পাড়াটাই ঘুরতাম, এখন আর সম্ভব হয়ে ওঠে না। এখন আমরা এইটুকুনি করি। জেঠিমা মাকে বরণ করে নিচ্ছে জল দিয়ে, এবং আমরা একসঙ্গে এসে উপস্থিত হয়েছি। সবাই ভিক্ষাও নিচ্ছি। আমার মেয়ে আবার ফুল বাড়িয়ে দিচ্ছে দেওয়ার জন্য। সবাই খুব আনন্দ করি, ভালো লাগে। বছরের এই 2টো দিন আমরা একসঙ্গেই সবাই থাকি। পুরো পুজোটা সবাই দেখবেন, ভালো লাগবে। মায়ের সবাই আসবেন পুজোয়। এবছর না পারলেও পরের বছর আসবেন। সবাইকে নিমন্ত্রণ করা হয়ে ওঠে না, তবুও সবাই একসঙ্গে থাকি, পুজোটা একসঙ্গে আনন্দ করি। জেঠিমা সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। দারুণ, খুব সুন্দর লাগছে। দারুণ দাদা, দারুণ। এরপর বাড়িতে ফেরার পর শুরু হবে মায়ের পুরনো যে মূর্তি রয়েছে প্রতিষ্ঠিত, সেটি বিসর্জন পুজো হবে। এবং বিসর্জন পুজোর পর আমরা প্রতিমা নিরঞ্জন করব। প্রতিমা নিরঞ্জনের পর আবার নতুন মায়ের মূর্তি নিয়ে আসব। তারপরে হবে সন্ধ্যাবেলায় অধিবাসের পুজো। তার পরের দিন হবে, প্রথমে গাড়ি রয়েছে যেহেতু বিশ্বকর্মা পুজো হবে, তারপরে মায়ের পূজা হবে এবং সবশেষে সন্ধ্যারতিতে
সন্ধেবেলায় পুজো হবে, সন্ধ্যারতি হবে। এরপর মায়ের পুজো, মায়ের মূর্তি আবার 1 বছরের জন্য প্রতিষ্ঠিত হয়ে থাকবে। পুরো পুজো দেখতে থাকুন। জয় মা মনসা মা, জয় মা। ফিরে এলাম আমরা আবার মন্দিরে, মায়ের কাছে পাড়ার থেকে ঘুরে। মাকে আবার বরণ করে নিচ্ছে আমার মা। শুরু হচ্ছে এবার বিসর্জনের পুজো।
মা মনসা কি মা মনসা কি ছেলে বলো মা মনসা কি চলে এলাম কুমোরটুলিতে প্রতিমা নিতে। দুর্গাপুজো দেরি নেই, ঠাকুর একদম সব রেডি হয়ে গেছে নাকি? আমাদের ঠাকুর রেডি। আমাদের রেডি। এবার ঠাকুরটা অনেক আলাদা হয়েছে। কোনো বছরই এক হয় না, একটু না একটু আলাদা হয়। এবার তো একটু না অনেক আলাদা হয়েছে। তাই হ্যাঁ। খুব সুন্দর। প্রতিমা নিয়ে চলেছি বাড়ির উদ্দেশ্যে। আকাশ প্রচণ্ড মেঘলা, বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই আমরা এগিয়ে চলেছি। দাদা দুই দিকে হাত দিয়ে ঠাকুর ধরে নিয়ে যাচ্ছে, এগিয়ে চলেছি বাড়ির দিকে। মা এলো ঘরে, বরণ করার জন্য রেডি হয়ে গেছে তুলি, মা সবাই। মা এলো ঘরে। বেনারসি পরিয়েছে। মায়ের মূর্তি বেদিতে বসানো হয়ে গেছে, এবার সাজানোর পালা। একটু বাদেই মুখ পরিবর্তন হয়ে যাবে আরো। চলছে মাকে সাজানো, একের পর এক গয়না পরানো চলছে। এখনো মুকুট পরানো বাকি আছে, কানের দুল পরানো হয়ে গেছে, হার পরানো চলছে, এখনো রয়েছে টিপ, হার। চুলগুলো পরানো হয়ে গেছে,
চুল পড়ানো সেই মায়ের গয়না সব পরানো হয়ে গেছে, তাই তো? ইয়ে হয়েছে নাকটা সিঁদুর লাগিয়ে দেন। ওদিকে রাখেন। এখনো মালা দিয়ে সাজানো হবে, ফুল দিয়ে সাজানো হবে। দুটো মাকে সাজানো পুরো কমপ্লিট। শুরু হয়ে গেল অধিবাসের পুজো। এখন শুরু হয়েছে বিশ্বকর্মা পুজো। আমার গাড়ি, জেনারেটর, স্কুটি, স্কুটি সমস্ত কিছু, সাইকেল পূজায় বসেছে। তারপরে মায়ের পূজা শুরু হবে। দাদা পুজোয় বসে পড়েছে।
গুরুবে নমো গুরুবে নমো গুরুবে নমো মনসা দেবী ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহ কৃষ্ণ ইয় সন্নিধেহি ভদ্রাধিষ্ঠানম পূজাম্যহম নমো অজনী সম্ভবে মাতো মহেশ্বর শ্রুতে শুভে পদ্মভয়ে নমস্তভ্যাং ব্রজি নান্মাত নমো নমো আস্তি ভাষ্য মুনির মাতা ভগিনী বাসিকেত তথা জলুৎকর্মণি পত্নী মনসা দেবী নমস্তুতে নমো এষো আচার্যন পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমো শ্রী শ্রী মনসা দেবী দেবতাভ্যো নমঃ।
গেছে, এবার আছে এই যে খিচুড়ি, আলুর দম, বাঁধাকপি তরকারি, মিষ্টি, চাটনি। মেনু দেখানো হয়নি, মেনুটা দেখিয়ে দিলাম, আর সঙ্গে মিষ্টি। দাদা অক্লান্ত পরিশ্রম করছে, দাদা হারান রয়েছে, ব্যাস ফুল চলছে এখন, সঞ্জয় রয়েছে, ছোটন রয়েছে, প্রসাদ বিতরণ চলছে, ফুল ব্যাস রেডি। দাদা দাদা কি চলছে এটা? এটা আলুর দম। আচ্ছা চালাও। দাদা কি দিচ্ছেন? সব? আচ্ছা আচ্ছা। এই সুদূর দুর্গাপুর থেকে এসেছে শুভ, অনেক করে খাটনি, এসেই নিয়ে নিয়েছে হাতে চাটনি, এবার যাচ্ছে দিতে। হ্যাঁ চলে যাও চলে যাও। আর এই যে সঙ্গে অনুপ এসছে, খুব খুশি হচ্ছি, আমরা সব একসঙ্গে হয়েছি আবার কয়েকদিনের মধ্যে, সবাই এক জায়গায় এখানে। এবার মিস ছিল হারান, হারানো রয়েছে একসঙ্গে, সবাই একসঙ্গে, আমাদের পুরো ট্রেকিং টিম। সমস্ত পুজো কমপ্লিট করে, লোকজনের খাওয়া দাওয়া কমপ্লিট করে, আমরা এই 3 ভাই মিস্ত্রি, এই যে দাদা মুখটা দেখাও, আমরা 3 মিস্ত্রি এখন খেতে বসেছি। লাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে মিষ্টিটা খেলেই হয়ে যাবে। এবছর একটু তাড়াতাড়ি হয়ে গেল। কটা বাজে ঘড়িতে? 11টা 16। 11টা 16তে কমপ্লিট সন্ধ্যাবেলার থেকে। যাই হোক, আসছে বছর আবার ভালোভাবে, আবার ভালোভাবে আমরা মায়ের পুজো করব। আবার হবে, আসছে বছর আবার হবে, বছর বছর হবেই হবে, এভাবেই যেন করে যেতে পারি, এটাই হচ্ছে বড় বিষয়। যাই হোক, টাটা, জয় মা মনসা। মা মাগো মা, জয় মা, জয় মা মনসা। বলো মা মনসা কি জয়, মা মনসা কি জয়, মা মনসা কি জয়।